হ্যালো গাইস, আজকে আমি ল্যাব ডে 2 এ যা বোঝানো হয়েছে সেটা দেখাবো। তো আজকে হচ্ছে দুইটা পিসির সাথে, মানে এর আগের টিউটোরিয়ালটা আমরা দেখছিলাম বা ল্যাব ডে দেখছিলাম দুইটা পিসির সাথে একটা রাউটার। তো আজকে দুইটা পিসির সাথে একটা সুইচ কিভাবে কানেক্ট করা যায় এটা আমরা দেখব। তো প্রথমে আমরা কি করব, আমাদের এই রাউটারটাকে এখান থেকে সরাই ফেললাম। আমরা একটা সুইচ নিয়ে আসব। তো সুইচ কোথায় আছে, একটু মোবাইলটা সরাইতে হবে। এই যে আমাদের সুইচ, আমরা নিব হচ্ছে 2960, এই সুইচটাকে নিলাম। দেখো এখানে টিটি লেখা, আমি এটা নিলাম, তুমি চাইলে এই যে সামনে একটা সুইচ আছে ওইটাও নিতে পারো। তো আমরা কি করব, প্রথমে দেখো, প্রথমে আমাদের এই যে ক্রস ওভার, আমরা কিন্তু ক্রস ওভারটা ইউজ করতেছি, এই যে স্ট্রেইট থ্রোটা ইউজ করতেছি না। তো দেখো এই যে এটার সাথে আবার এটা একইভাবে কানেক্ট করে দিব। আমরা এটা দেখো, প্রথমটা হচ্ছে 0.1-এ কানেক্ট করে দিলাম, পিসি 0-কে 0/1-এ কানেক্ট করে দিলাম, আর পরের পিসিকে 0/2-এ কানেক্ট করে দিলাম। তো দেখো আমাদের এই যে এখানে হলুদ হলুদ দেখাচ্ছে, এখানে রেড রেড দেখাচ্ছে। আমি আগের টিউটোরে বলছিলাম যে যদি রেড রেড দেখায় তার মানে এটা এখনও ফিনিশ হয়নি। তো আমাদের পিসির এখানেও একটা ইরোর আছে। তো দেখো আমি আগের ভিডিওতে বলছিলাম, আবার বলি, যদি আমাদের রাউটার থাকে তখন আমরা এই যে আমরা এটা নিয়ে আসেই বলি, যদি আমাদের রাউটার থাকে তখন আমাদের আইপি অ্যাড্রেসটা একই নেটওয়ার্কের আমরা লিখতে পারবো, অথবা ভিন্ন নেটওয়ার্কেরও লিখতে পারবো। যেমন যখন রাউটার ছিল তখন আমরা 1.2 দিছিলাম, দেখো 192.168.1.1.2, এটা একটা নেটওয়ার্ক। আর 2.2 এটা হচ্ছে আর একটা নেটওয়ার্ক। এই 1 দিয়ে একটা নেটওয়ার্ক শুরু হয়, 2 দিয়ে আর একটা নেটওয়ার্ক শুরু হয়। আপাতত এটা বোঝো, এটা কেন, এটার ব্যাখ্যা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করিও। তো আমাদের সুইচের ক্ষেত্রে এরকমটা করা যাবে না। সুইচের ক্ষেত্রে যদি এটা 1.2 হয় তখন এটা 1 পয়েন্ট সামথিংই হইতে হবে। তো আমি এখানে কি করব, দেখো PC 2 এর এই 2.2-কে এটা হচ্ছে 2.3 করে দিব, এটা 2.4 করে দিব, এটা 2.3 করে দিব। এই যে তো 1 2 আসলো, এখানে 3 4, এটা আমি করে দিব। দেখো, তো দেখো এই যে আইপি অ্যাড্রেসে গেলাম, 2.2-কে 1.4 করলাম, এটা কি করব 1.3। তো আমাদের দেখো পিসি 0 আইপি অ্যাড্রেস কি থাকলো, এই যে ডিফল্ট গেটওয়ে থাকলো 1.1, আইপি অ্যাড্রেস থাকলো 1.2, আর সাবমাস্ক আমি তো বলছি যে আইপির পরে এন্টার দিলে সাবমাস্ক চলে আসে। আর PC 1-এর ক্ষেত্রে দেখো আমাদের আইপি অ্যাড্রেস কি থাকলো 1.4, আর গেটওয়ে থাকলো 1.3। এখন আমাদের সুইচটা সেট আপ করতে হবে। তো সুইচটা কিভাবে সেট আপ করে, আসো দেখো, সুইচে ক্লিক দিলাম, ক্লিক দিলে এই যে CLI, তো প্রথমে এখানে দেখো এন্টার দিলাম, দেখো এখানে এন্টার দেওয়ার সাথে সাথেই সুইচ আসলো। রাউটারের ক্ষেত্রে কিন্তু নো লিখতে হইতো, মনে রাখবা কোনটার ক্ষেত্রে কি। প্রথমে আমরা লিখবো হচ্ছে এনাবেল, এই যে এন্টার, তারপরে দেখো সুইচের এখানে লিখবো আমরা কনফিগার টার্মিনাল, লিখলাম। লিখার পরে কি আমরা লিখবো হোস্ট নেম দিয়ে ধরো S1 লিখলাম, SW1 অথবা S1 যে কোনো একটা লিখলেই হয়, ধরো S1 লিখলাম, এন্টার। আমাদের কাজ শেষ, এখন আমরা দেবো এক্সিট। তো আমাদের দেখো রাউটারটা কনফিগারেশন শেষ, রাউটার বলছি কেন, সুইচের কনফিগারেশন শেষ। এই দেখো কাজটা ভালোভাবে হয়েছে জন্য এই দেখো এখন হলুদ লাইট জ্বলে আছে, একটু কিন্তু লাল লাইট ছিল যদি মনোযোগ দিয়ে দেখে থাকো। এখন দেখো আমরা PC 0 থেকে PC 1-কে কল দিব, PC 1 থেকে PC 0 আইপি অ্যাড্রেসটাকে কল দিব। তো প্রথমে PC 0 থেকে PC 1-কেই কল দেই, এর আইপিটা কপি করে নিই, এ হচ্ছে 1.4। আসো এই যে কমান্ড প্রম্পট পিং, দেখো এই যে PC 2 এর আইপি অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, এখন এন্টার দিলাম, এই যে রিপ্লাই আসতেছে। আচ্ছা, এটা যে ঠিক, যদি আমরা দেখো অন্য কিছু দেই,
যে আইপি অ্যাড্রেসটা এক্সিস্ট করতেছে না ওইটা দেই, দেখো এরর আসে কিনা, দেখাই শুধু, দেখো কি আসে, এই যে দেখো রিকোয়েস্ট টাইম আউট আসতেছে, দেখছো? তার মানে এটা ঠিক কাজ করতেছে, সব ক্ষেত্রে ও নাম্বার রিপ্লে দিচ্ছে না। এখন দেখো এই যে আবার পিসি জিরোর আইপি অ্যাড্রেসটাকে আমরা কপি করি, কপি পিসি ওয়ান, কমান্ড প্রমে গেলাম, এই যে এন্টার, এটা হচ্ছে পিসি ওয়ান আইপি অ্যাড্রেস। তো দেখো আমরা রিপ্লে পাচ্ছি। তো এইভাবেই আমরা সুইচের মাধ্যমে দুইটা পিসিকে কানেক্ট করতে পারি। তো এটাই ছিল আমাদের ল্যাব ডে 2 এর মেইন আইডিয়া। তো একটু আগে যে বেসিক কথাগুলো বলছিলাম, মানে ফাউল আলোচনা করছিলাম ল্যাব 1-এর শেষে, এখানে আরেকটু করি। দেখো সুইচের ক্ষেত্রে সেম নেটওয়ার্ক থাকতে হবে, আর রাউটারের ক্ষেত্রে ডিফারেন্ট নেটওয়ার্ক থাকলেও সমস্যা নেই। এই জিনিসটা কি আবার বলি, কারণ এটাই সবাই ভুল করবা। এই যে দেখো 192.168.1.2, এই যে 1 দিয়ে শুরু হয়েছে 1.2, তো এটা হচ্ছে 1-এর নেটওয়ার্ক, 1-এর সিরিজ ধরো। আবার দেখো এখানে 2.2 দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে 2-এর নেটওয়ার্ক বা 2-এর সিরিজ। এখন এই আইপি অ্যাড্রেস আর এই আইপি অ্যাড্রেসটা এক নেটওয়ার্কের না। তো তুমি এই আইপি অ্যাড্রেস এবং এই আইপি অ্যাড্রেসের দুইটা আলাদা পিসি রাউটারের মাধ্যমে কানেক্ট করতে পারবা, সুইচের মাধ্যমে কানেক্ট করতে পারবা না। যদি তোমাকে সুইচের মাধ্যমে কানেক্ট করতে হয়, দুইটা আইপি অ্যাড্রেস সেম দিতে হবে। এই যে এখানে দেখো মনে রাখার ট্রিক্স, এক্সাম ফ্রেন্ডলি, তারপরে এই যে তীর চিহ্ন দেখতেছি, এগুলো চ্যাট জিপিটির লেখা, দেখে বোঝা যাচ্ছে। এটা চ্যাট জিপিটি থেকে আমি শিখলাম ইরোর খাওয়ার পর। তোমরা যাতে ইরোর না খাও ওই জন্য এই জিনিসটা লেখা এবং এই টিউটোরিয়ালটা বানানো। তো চ্যাট জিপিটি যে আমাকে বিএসসি পাস করাচ্ছে, চ্যাট জিপিটিকে আমার বিএসসি সার্টিফিকেটের পরে ওকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। চ্যাট জিপিটি না থাকলে আমার ইঞ্জিনিয়ারিং পড়া হইতো না। তো গাইস, এই যে এই পিডিএফটা আমি দিয়ে দিব, যারা টিউটোরিয়াল দেখবা পিডিএফ দেখে তো বুঝছো, এবং পিডিএফ না দিলেও সমস্যা নেই, তোমরা খাতায় লিখে নিবা, পিডিএফ দিব না, সব কিছু দিয়ে দিলে তোমরা কি করবা। তো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ল্যাব ডে 2 এর। ল্যাব ডে 3-তে আমাদের একটা টাস্ক করতে দিছিল, ওই টাস্কটা ওই যে এটার সিমিলার একটা টাস্ক ছিল, তো ওটা আমি চাইলে পরে ভিডিওটা কভার করব। তো গাইস, গুড বাই।